নেতানিয়াহুর বিরুদ্ধে তীব্র ক্ষোভে ফুঁসে উঠেছে তেল আবিব। বিক্ষোভে দেখা যায় ট্রাম্পের প্রতিকৃতির হাতে নেতানিয়াহুর ছোট আকারের পুতুল, আর প্ল্যাকার্ডে লেখা, এই বালককে ক্ষমা করো। বিক্ষোভে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার স্ত্রীর কমলা রঙের পোশাকে মুখোশসহ অনেক প্রতিবাদকারীকে দেখা যায়। এটি তাদের বিরুদ্ধে তীব্র জনরোষের ইঙ্গিত। এছাড়া গণতন্ত্রের হত্যাকারী লেখা প্ল্যাকার্ড এবং জিম্মিদের দ্রুত মুক্তির দাবিতে স্লোগান দেওয়া হয়। বিক্ষোভকারীরা জানিয়েছেন, সরকার স্বাধীন তদন্ত কমিটি গঠন না করা পর্যন্ত এই আন্দোলন চলবে। ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে বড় ব্যর্থতা 2023 সালের 7 অক্টোবরের হামলার ঘটনার জবাবদিহিতার দাবিতে ইসরায়েলের তেল আবিবে হাজার হাজার নাগরিক এই বিক্ষোভ প্রদর্শন করেছেন। বিক্ষোভকারীদের প্রধান দাবি ছিল, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার যেন দ্রুত একটি জাতীয় রাষ্ট্রীয় তদন্ত কমিটি গঠন করে, যা অক্টোবর 7-এর পূর্বে এবং সেই দিনে সরকারের ভূমিকা তদন্ত করবে। প্রতিবাদকারীরা প্রশ্ন তুলেছেন, এই ঘটনা ঘটার কয়েক বছর আগে থেকে যারা ক্ষমতায় ছিল সেই সরকার কেন জবাবদিহি করতে চাইছে না। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, নেতানিয়াহু একটি স্বাধীন তদন্তে রাজি নন, বরং তিনি চাইছেন একটি নেসেট তদন্ত, যেখানে তিনি নিজেই কমিটির সদস্য নিয়োগ করবেন, যাতে তিনি দায় মুক্ত হতে পারেন। আমরা জানতে চাই কেন এমন ভয়াবহ পরিস্থিতি ঘটল এবং এর জন্য দায়ী কারা। তাদের দায়িত্ব নিতে হবে। 7 অক্টোবর এবং 7 অক্টোবরের পরবর্তী বছরগুলিতে ক্ষমতায় থাকা এই সরকার তদন্ত কমিটি গঠনের প্রচেষ্টাকে বাধা দিচ্ছে। তারা জবাবদিহি করতে চায় না।